অলরাইট গাইস, তোমরা কি জানো বর্তমান সময় 2026 সালে এসে আমাদের বাংলাদেশের সবথেকে সেরা গেমিং রোস্টার কে? তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের বাংলাদেশের সবথেকে সেরা কয়েকজন গেমিং রোস্টারকে দেখাবো, যাদের রোস্টিং দেখে যে কেউ অবাক না হলেও যে কেউ তাদের ভিডিও যদি একবার দেখে তাহলে সে তার ফ্যান হয়ে যেতে বাধ্য। কেননা আজকের এই ভিডিওতে রয়েছে আমাদের বাংলাদেশ কাঁপানো কয়েকজন ভয়ঙ্কর গেমিং রোস্টার, তাছাড়া তোমাদের পছন্দের রোস্টাররাও রয়েছে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 7 রোস্টিং ভাই। তো আশা করি গাইস তোমরা তাকে কম বেশি সবাই চেনো, আর তোমরা যারা রোস্টিং ভিডিও দেখো তারা হয়তো আশা করি আমার থেকে তোমরাই ভালো চিনবে। যদিও অন্যান্য গেমিং রোস্টারদের চেয়ে তার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, আর তার এই সাবস্ক্রাইবারের কথা শুনে অনেকেই ভাবতে পারো যে তার রোস্টিং ভিডিওগুলো মনে হয় হয়ে থাকে ফালতু। আর যারা এটা ভাবতেছো তারা কিন্তু একেবারেই ভুল, কারণ অন্যান্য গেমিং রোস্টারদের চেয়ে তার রোস্টিং ভিডিওগুলো একেবারেই আলাদা। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে যতই কন্ট্রোভার্সি বা ঝামেলা হোক না কেন, এই রোস্টিং ভাই সবার আগে ভিডিও বানিয়ে তার ভুলটা ধরিয়ে দেয়। ভাই কইলাম কয়বার কইরা শুভর কোনো অ্যাচিভমেন্ট নাই, শুভ কোনো প্লেয়ার না। আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা করি না। হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা তোমাদের? বরাবর মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের। আজকের ঘটনা কি? আজকের ঘটনা, লাইভে শুভ 69 কে করা হলো অপমান। লেট ভার্সেস শুভ হইলো কথোপকথন। লেটকে বানাইলো চাঁদ, শুভকে বানাইলো পাঁচ। এভাবেই করা হয় শুভকে অপমান। শুভর কোনো অ্যাচিভমেন্ট নাই, শুভ কোনো প্লেয়ারই না। আরে ভাই, এটা আর কেউ বলে নাই, বলছে রিও এক এফএফ, এবং রিও একের সঙ্গী হয়েছিল কাজটা ধ্রুব। তো চলো কিভাবে অপমান করা হলো শুভকে আমরা সবাই দেখবো। তো সবাই অলসতা না করে ভিডিওতে লাইক মারো। তোমার তো ক্লিপ লাগাতো। ব্লেড নাকি শুভ? অলওয়েজ ব্লেড। ভাই লোকালে দু একটা ক্লাচ মারলেই কি সে বেস্ট রাশারের মতো হয়ে যায় নাকি? কেমন কেমন কথা বলে। কাহা ব্লেড আর কাহা শুভ, কি লগে কি কম্পেয়ার করবে? ধরেন আপনাদের এখন কম্পারিজন হইতে হবে মানে আসলে। আপনি কি কইতে চাইতেছেন চাঁদের লগে? গাইস, একজন রোস্টারের কাজ হলো কোন মানুষ যদি ভুল করে তার ভুলটাকে সবার সামনে তুলে ধরা এবং তাকে বোঝাতে হবে যে পরবর্তীতে সে এরকম ভুল যাতে না করে। আর যদি সেম ভুলটাই আবার করে এরপরে রোস্টাররা অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর যেটা তোমরা কম বেশি বড় বড় রোস্টারদের মধ্যে দেখতে পারবা। তো যাই হোক, তোমাদের কাছে রোস্টিং এর ভিডিওগুলো কেমন লাগে, আর তোমাদের মধ্যে কে কে তার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তা চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারো না। ওয়েট গাইস, বর্তমানে আমাদের গেমের ভিতরে চলতেছে নতুন নতুন ইভেন্ট। তো তোমরা যারা ইভেন্ট গুলো কমপ্লিট করতে চাও তাদের তো মনে হয় কম দামে ডায়মন্ড দরকার। সব থেকে কম দামে ডায়মন্ড নিতে চাইলে ভিজিট করতে পারো কিন্তু ব্ল্যাক টপ আপে, কারণ এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে অন্যান্য ডায়মন্ডও কিন্তু কম দামে পেয়ে যাবা। আর তারই সঙ্গে স্পেশাল অফার তো রয়েছেই। তো দেরি করছো কি? আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই ভিজিট করে আসতে পারো কিন্তু ব্ল্যাক টপ আপে। নাম্বার 6 গেমিং সোবাহান। তোমাদের মধ্যে যারা নতুন নতুন রোস্টিং ভিডিও গুলো দেখো তাদের মধ্যে মনে হয় অনেকে এই গেমিং সোবাহানকে চেনো না, আর যারা অনেক আগে থেকে 2019-20 সাল থেকে রোস্টিং ভিডিও গুলো দেখো তারা হয়তো গেমিং সোবাহানকে চেনো। একসময় বাংলাদেশ কাঁপানো ভয়ঙ্কর একজন গেমিং রোস্টার ছিল, কিন্তু গাইস 2 থেকে 2.5 বছর আগে হঠাৎ করে তার ইউটিউব চ্যানেলটা গায়েব হয়ে যায়। মানে ইউটিউব থেকে তার চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হয়। এরপরে সে অন্যান্য কোনো চ্যানেলে রোস্টিং ভিডিও তৈরি করেনি। তার চ্যানেলটা যখন ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছিল তখন তার ওই চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার ছিল কিন্তু 4 লাখেরও বেশি। কিন্তু আজ থেকে 1 বছর আগে হঠাৎ করে সে তার ইউটিউব চ্যানেলটা ব্যাক পায়। এরপরে সে আবার কিন্তু তার ওই চ্যানেলের ভিতরে রোস্টিং ভিডিও আপলোড করা শুরু করে, আর বর্তমানে তার ওই চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 4,71,000-এরও বেশি। তো চলো তাহলে তার রোস্টিং ভিডিওর একটু ঝলক দেখে আসা যাক। একজন ভিভেজেস প্লেয়ার এসে অন্যান্য ভিভেজেস প্লেয়ারদের এক্সপোজ করতেছে। তার মতো নাকি গেইনার পার্টনার প্রোগ্রামে থাকা অনেকেই হ্যাক ইউজ করে গেম প্লে করে। বলেন কি? হ্যাঁ আন্টি, ঠিকই বলতেছি। তারাই হ্যাক করে গেম প্লে করতেছে যাদের হ্যাক বা প্যানেলের বিরুদ্ধে কথা বলার কথা ছিল। আপনারা হ্যাকারদের কারণে ঠিকভাবে গেম খেলতে পারতেছেন না, যেটা ওদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতেছেন। আর ওরা কি করতেছে? কমেন্ট বক্স থেকে ওই কমেন্টগুলো রিমুভ করে দিচ্ছে। আপনারা কমেন্ট করতেছেন যার কারণে আপনাদেরকে গালাগালি করতেছে। মানে আপনারা যাদের উপর আশা করে বসে আছেন যে ওরা গেম থেকে হ্যাকার রিমুভ করবে, আমরা ভালোভাবে গেম প্লে করতে পারবো, ঠিক তারাই ভাই হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে। মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দিতেছেন আপনারা। তো দেখতেই তো বলে তার রোস্টিং ভিডিওর একটু ঝলক। আর তার এই রোস্টিং এর শিকার হয়ে অনেক গার্লস স্ট্রিমার ইউটিউব কুইট করে দিয়েছে। তো তোমাদের কাছে গেমিং সোবাহানের রোস্টিং ভিডিও গুলো কেমন লাগলো তা চাইলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 5 বেস্টি সিম্পায়ার। তো তোমরা হয়তো অনেকেই তার এই চ্যানেলটা দেখে ভাবতেছো যে সে মনে হয় নতুন গেমিং রোস্টার, কিন্তু গাইস না, আজ থেকে 3-4 বছর আগে অতীত ঘাটলে ঠিক মতনই তার নাম দেখতে পারবা, কারণ ওই সময়ের ভয়ঙ্কর রোস্টারদের মধ্যে একজন ছিল সে। ফ্রি ফায়ার গার্লস স্ট্রিমার থেকে শুরু করে বড় বড় গেমিং ইউটিউবারদের সোজা করছে মূলত সে, আর তার রোস্টিং এর শিকার হয়ে অনেকে ইউটিউবিং ছেড়েও দিয়েছে। বাকি সবই মেন্টালিটিতে লাগেলে নাহলে তো তুমি কি এরকম দিদা কাউরে সবকিছু তোমার এ টু জেড? নিজেকে লিজেন্ড দাবি করা পার পেল না, অবশেষে খেয়ে গেল ধরা। সত্য খুঁজতে গিয়ে দেখলাম তার চ্যানেলের গেম প্লে সব অন্যের চুরি করা। সবকিছু অন্যের থেকে চুরি করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়েছে। ভাবছো অডিয়েন্স কিচ্ছু বুঝবে না, তাই বলে কি ভাবছো বেঁচে যাবা? বাজান, অডিয়েন্স কিচ্ছু না বুঝলেও আমাদের চোখ ফাঁকি দিতে পারবা না। আওয়াজ এত উঁচা কেন বাতি যায়? মামা, আওয়াজ তো উঁচা হইবই, কারণ আজকে ফ্রি ফায়ার কমিউনিটির সবচেয়ে বড় চোর ধরা পড়েছে।
তো দেখতেই তো পেলে তার রোস্টিং এর ছোট্ট একটু ঝলক। আর এখন যে তোমরা স্ক্রিন উপর যে চ্যানেলটা দেখতে পারতাছো এটাই মূলত তার মেইন চ্যানেল। আর বর্তমানে তার এই চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 1,81,000-এরও বেশি। আর গাইস আজ থেকে 4 বছর আগে এসটি সিম্পার কতটা পপুলার ছিল তা তোমরা তার পপুলার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। তো যাই হোক তোমরা কে কে এসটি সিম্পারকে অনেক আগে থেকে চিনতে তা চাইলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 4 আই এম সজীব। রোস্টিং ভিডিও দেখো বাট আই এম সজীবকে চেনো না এরকম পাবলিক হয়তো বর্তমানে পাওয়াই যাবে না। আবার অনেকের তো ফেভারিট একজন রোস্টার, এরই সঙ্গে বাংলাদেশের ভয়ঙ্কর একজন গেমিং রোস্টার। আর তোমরা তো মনে হয় অনেকেই জানো যে তাকে বাংলাদেশের কেন ভয়ঙ্কর গেমিং রোস্টার বলা হয়, কারণ যাকে সে একবার রোস্ট করে তাকে ন্যাংটো করেই ছাড়ে। আচ্ছা মোবাইলের মধ্যে কি প্যানেল পাওয়া যায় নাকি মাদার? আই এম সজীব রোস্টার। রোস্টিং ভিডিও বানিয়ে সে নিজেকে ভাবে অনেক অস্থির। ছি, এগুলাদের ভিডিও দেখলে মানে যারা যারা অডিয়েন্স আছে ওরা কিছু শিখতে পারবে না, খালি শিখতে পারবে গালি। আর ভিডিওর মধ্যে গালি দিয়ে নিজেকে ভাবে সিগমা রোস্টার। আমরা আসি আই এম সজীব নুডলস ভাইয়ের কাছে 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 কাছে। হিজড়া দুই প্রকার, একটা হলো ছেলে হিজড়া, একটা হলো মেয়ে হিজড়া। তো আমি বলবো আমি মেয়ে হিজড়া। একটা সাধারণত একটা মেয়ের যেগুলো থাকে, একটা মেয়ের একটা স্বাভাবিক একটা মেয়ের যেরকম শরীরের মধ্যে যা আছে আমার ভিতরে ঠিক তাই আছে। ওয়েট আমি ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আরেকটা ক্লিপ দেখাই দিই। কারণ গাইস আমি আসলে জানি যে আমি এই ভিডিওটা আপলোড করার পর আমি জানি না ভিডিওটা আপলোড করতেছি সে 1 বছর আগেও যে কথাটা বলছিল এখনো সেই কথাটাই বলবে, তাই আমি ভিডিওর ক্লিপটা আগেই দিতেছি। সাবরি রোস্টারটা রোস্ট করছে, ওদের শুধু লাগবে ভিউ। আর আমারে নিয়ে ভিডিও বানালে মানে ভিউ আর ভিউ। ভিউ মানে লটস অফ টাকা। Hey, I've seen this one. This is a classic. আমারে রোস্ট করে যদি তুই একদিনে তো খাবার চট্টে শালা তাহলে খা তোরা। আমারে নিয়ে ভিডিও বানালে আমারে রোস্ট করে যদি আমারে নিয়ে ভিডিও বানালে আমারে রোস্ট করে যদি তো দেখতেই তো বলে তার রোস্টিং ভিডিওর ছোট্ট একটু ঝলক। তো যাই হোক তার চ্যানেলে ভিডিও রয়েছে মাত্র 46টি এবং চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 4 লাখেরও বেশি। তো তোমাদের কাছে আই এম সজীবের রোস্টিং ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 3 ব্ল্যাক সাকিব অরূপে কালা সাকিব। আর তোমরা হয়তো এই ব্ল্যাক সাকিবকে সবাই চেনো, বর্তমানে বাংলাদেশের একজন পপুলার গেমিং রোস্টার। আর আই এম শিওর তোমরা প্রত্যেকেই তার ভিডিওগুলো কিন্তু কম বেশি দেখো। বলতে গেলে তার ভিডিওতে নেই তেমন একটা গালি, প্রমাণ দিয়ে মানুষকে তার ভুলটাকে চোখের সামনে ধরিয়ে দেয়। ছিলাম এখন তো আমি Meanwhile আমাদের টিমে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মানে সে জায়গায় বলতেছে যে কনভার্ট ছিল আছে থাকবে। পোলাপাইনের কমেন্ট আছে সেজন্য আমি তো নিজে কিছু রিপ্লাই দিচ্ছি না এগুলো। তুমি তো নিজেই বলছিলা যে কিছু বলতে চাও কিনা, আমি তো ডাইরেক্ট বলছিলাম। আর রোড টু গ্লোরি শুরু হওয়ার 3-4 দিন আগের থেকে আমি গ্রুপে থেকে লিভ নিয়েছি, আমার এখনো পর্যন্ত অ্যাড দেওয়া হয়নি। তাহলে আমি এখন স্কিল টিমে কেমনে? আলিফ আমাদের টিমের অংশ এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আগেও ছিল। যদি তাই হয়ে থাকে তাহলে আলিফ গেমিং এটা কি বলতেছে? তোমরা দুইজনের মধ্যে কি রাজনীতি চলতেছে? দেখো ভাই, আমি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে রোজার ঈদের আগ পর্যন্ত কোন রকমের রোস্টিং ভিডিও আপলোড করব না, আমি জানিয়ে দিছি। আমি এখন রোস্টিং করতেছিও না বা রোস্ট করতে ভাই আমি আসিও না। আমি এন্ড আমার অডিয়েন্স ভাই ব্রাদার আমরা জাস্ট সত্যটা জানতে চাই, কারোর সাথে জানি অন্যায় না হয়। আর এর জন্যই পার্সোনালি আমার কাছে তার রোস্টিং ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। আজ পর্যন্ত অনেকেই সে এক্সপোজ করছে। তার রোস্টিং ভিডিওগুলো যেমন আগুন হয়ে থাকে তেমনই তার রাগটাও কিন্তু ভয়ঙ্কর লেভেলের হয়ে থাকে। অপমান করা হইছে, পুরো ফুল কমিউনিটি চ্যালেঞ্জ। আমি ব্ল্যাক শেকি একা খাড়া থাকবো, আমি ব্ল্যাক শেকি কন্ট্রোভার্সি একা করি, কারো বাপের সাধ্য নাই একা করবো আমি। কে রাইবি বাংলাদেশ টপ 1 আলিফ গেমিং শান্তু দাদা অবাইদুল ভাই কে রাইবি আয়, আমি একা ব্ল্যাক শেকি একা খাড়া থাকবো। তো তোমাদের কাছে ব্ল্যাক সাকিবের ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারো। নাম্বার 2 অ্যাডভান্স গেমিং। তো আমি আর তাকে নিয়ে এক্সট্রা করে কি বলবো, তোমরা তাকে ভালোভাবেই চেনো। ফ্রি ফায়ার কমিউনিটির ওয়ান এন্ড অনলি রোস্টার, যে কিনা ছন্দে ছন্দে মানুষকে রোস্ট করে থাকে। আর যাকে একবার ধরে তার 12টা বাজিয়ে ছাড়ে। খেলা তো গেলে 2-3 ম্যাচ খেলো, যদি ওয়াচিং বাড়ে তো খেলা, ওয়াচিং না বাড়লে তো গেলে পরে লাইভ বন্ধ করে দিয়ে তুমি পিছ দিয়ে ঢুকে মাই শুরু করে দিবা। ওর মায়ের ভাব সাপোর্ট নাই, কিছু নাই ভাই। আর কত ভাই চেষ্টা করবো, মানে রাগ অভিমান করে আর মানে পারতেছি না। আমি জানি না আমার সাথে এমন কেন হয়। টিমের জন্য আমি এত কিছু করছি, এত কিছু করার পর ভাই আমার ইনবক্সে পর্যন্ত একটা মেসেজ দিত, সান্ত্বনা বা কিছু দিত, ভাই কারো কোনো কিছু যাই আসে না ভাই। মানে বলতে বলতে ভাই নিজের কাছে এত খারাপ লাগছে, কান্দা পর্যন্ত দিছি, এমন অবস্থা হয়েছে। আমি ঘুমাইতে পারতেছি না, আমি অনেক কষ্ট করে ভাই সকাল না দুপুর কয়টার দিকে আমি ঘুমাইছি, আমার তাও টেনশনে ঘুম ভেঙে গেছে।
আমি যাদের জন্য এত কিছু করলাম ওরা পর্যন্ত আগাইলো না, কেউই কিছু করলো না। তাইলে ভাই স্যাড মানে রিয়েলিটিটা আর যে সিন্ডিকেটটা আমি সব তুলেই ধরি, সমস্যা কি? আমার তো ভাই কেউ নাই এখানে, আমার কেউ সাপোর্টে কিছু করে না, তো সত্যটা জানুক সবাই। হিমন গেমিং এর সাথে একের পর এক হলো অন্যায়, তাই ফ্রি ফায়ার থেকে সে নিল বিদায়। কষ্টে কিছু গুছিয়ে বলতে পারতেছে না, করে পরিপাটি। সে নাকি তুলে ধরতে চায় ফ্রি ফায়ারের স্যাড রিয়েলিটি। আমরা এমন ভাবে শুনবো এবং তুলে ধরবো যাতে কেউ না হয় পথভ্রষ্ট। এক এক করে শুনবো তার মনে কি রয়েছে কষ্ট। তার সাথে হচ্ছে অন্যায়, যেটা তোমরা না জানলে করবা মিস। অনেক অডিয়েন্সই চাচ্ছে তার জন্য জাস্টিস। তো দেখতেই তো বলে তার রোস্টিং এর ছোট্ট একটু ঝলক। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 7,61,000-এরও বেশি। তো তোমাদের কাছে তার রোস্টিং ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারো। নাম্বার 1, তো তোমরা অনেকেই অপেক্ষা করে বসে আছো যে নাম্বার 1-এ কে থাকতে পারে। তো সে কিন্তু আর কেউ না, ওয়ান এন্ড অনলি সাদিকুল গেমার, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 1 মিলিয়নেরও বেশি। তোমরা হয়তো গাইস অনেকেই জানো, আজ থেকে 2-2.5 বছর আগে সাদিকুল গেমার ইউটিউব একেবারে কুইট করে দিয়েছিল। বাট আজ থেকে 8-9 মাস আগে হঠাৎ করে ইউটিউবে সে ব্যাক করে। তারপরে সে যদিও তেমন একটা অ্যাক্টিভ না, সে ইউটিউবে ব্যাক করার পরে টোটাল ভিডিও দিছে মাত্র 3টা। বলতে গেলে ইউটিউবের ভিতরে একেবারে আনএক্টিভ, কিন্তু তার ফ্যান ফলোয়াররা চায় যে সে আগের মতন আবারও রোস্টিং ভিডিওগুলো আপলোড করুক। তো চলো তাহলে তার রিসেন্টলি আপলোড করা রোস্টিং ভিডিওর একটু ঝলক দেখে আসা যাক। সো হ্যালো ভাই, হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। সো হ্যালো ভাই ব্রাদার, তো কেমন আছো তোমরা? আমি আমার জীবনে এত বেশি নাটক দেখছি যে ভাই ইন্ট্রো নিয়ে আর কোনো কথা বলতে পারবো না, ডাইরেক্ট ভিডিও শুরু। মনে হয় ভেজাল হবে। ছোটবেলায় তোমরা কার নাটক দেখে বড় হয়েছো আমি সঠিক বলতে পারতেছি না, বাট আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু জি বাংলা স্টার জলসায় সিরিয়াল দেখতো ইন্ডিয়ান। এরপর আমি কিছুটা বড় হইলাম, তারপর ফ্রি ফায়ার খেলা শিখলাম। সো আমি যখন সেই 2018 সাল 19 সালের দিকে ফ্রি ফায়ার খেলা শুরু করলাম, তখন আমি নতুন করে আবার নাটক দেখা শুরু করলাম। কিন্তু আমার সেই নাটকগুলো আর স্টার জলসা কিংবা জি বাংলার দেখা ছিল না। যিনি নায়িকা তিনিই হচ্ছে নায়ক, যিনি হচ্ছে স্ক্রিপ্ট রাইটার তিনিই পরিচালক, যিনি পরিচালক তিনিই আবার ডিরেক্টর। জি হ্যাঁ, তিনি আর কেউ নন। তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা তাকে খুব ভালো করেই চিনো। তাকে ফ্রি ফায়ার গেমের প্রত্যেকটা পুরাতন প্লেয়াররা ইটস কাল্লু নামে চিনতো। যেহেতু আমি এখন ভালো হয়ে গেছি, এই জন্য তাকে আমি আর ইটস কাল্লু বলে ডাকবো না, তাকে আমি ইটস কাব্য বলে ডাকবো। সেই 2019 সাল থেকে এই বান্দা নাটক করতে করতে এখন এই পর্যন্ত চলে আসছে। বাট বেঞ্চত মজার কথা হচ্ছে এই বান্দা এখনো নাটক ছাড়তে পারে নাই। সব থেকে আশ্চর্যের বিষয়টা হচ্ছে এই বান্দা কিছুদিন আগে উমরা করে আসছে, উমরা করে এসেই আবার নতুন একটা নাটক শুরু করে দিয়েছে। তো দেখতেই তো বলে তার রোস্টিং ভিডিওর একটু ঝলক। বিশেষ করে গাইছে আমার কাছে তার ভিডিওর ইন্ট্রোটা বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে সাদিকুল গেমার রোস্টিং ভিডিওগুলো কেমন লাগে তা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর তোমরা কে তার ফ্যান আছো তাও চাইলে কমেন্টে জানাতে পারো। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আজকের এই 7 জন রোস্টারদের মধ্যে তোমাদের কাছে কার রোস্টিং ভিডিও সবথেকে বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।